প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে বাড়ির আশেপাশে পেঁপে চাষ করেন বন্ধুরা। আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করে থাকে। আপনারাও চাইলে কিন্তু খুবই সহজ উপায়ে বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করতে পারেন। এই পেঁপে চাষে তেমন কোনো খরচ নেই, খুবই অল্প খরচেই কিন্তু আপনারা এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু পেঁপে চাষ করে থাকি। আপনারাও খুবই সহজ উপায়ে পেঁপে চাষ করতে পারেন। এই যে পেঁপে আপনারা দেখতে পাচ্ছেন, পেঁপে কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কমলা বর্ণের হয়ে থাকে বন্ধুরা। পেঁপেগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা। আমরা নিজেরাই পেঁপেগুলো খেয়ে থাকি বন্ধুরা। এই যে পেঁপের আপনারা পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে পেঁপে গাছে পাতাগুলো আপনারা দেখে, তো এই পেঁপের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন। আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে পেঁপে খেলে অনেক উপকার হবেন। দেখতে পাচ্ছেন পেঁপেগুলো। তো পেঁপে গাছে আপনারা চারাগুলো কীভাবে রোপণ করেন বন্ধুরা, এই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই পেঁপে থেকে আপনাদেরকে পাকা যে পেঁপেগুলো রয়েছে, এই পাকা পেঁপের ভিতরে আপনারা বীজগুলো পাবেন। এই বীজগুলো আপনারা 4 থেকে 5 দিন রোদে শুকানোর পর যদি আপনারা 1 থেকে 2 মাস পর যদি একদিন পানিতে ভিজিয়ে রেখে যদি জমিতে যদি আপনারা লাঙ্গল দিয়ে ভালোভাবে চাষ করে যদি আপনারা এই পেঁপের বীজগুলো যদি আপনারা রোপণ করেন, তাহলে দেখবেন যে আপনাদের পেঁপেগুলো খুবই সুন্দর এবং খেতে কিন্তু খুবই স্বাদ হবে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পেঁপে কিন্তু আপনারা রান্না করেও খেতে পারেন, চাইলে ভাজি করেও খেতে পারেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।